আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমরা আজ এমন একটা জায়গায় আছি যে ঢাকার ভিতরে একটা চর আছে। সেটা হইতেছে সাভার হিমতপুর জাদুর চর। সেখানে সেখানে চরও আছে প্লাস নদীও আছে সাইডে। নদীতে নদীতে অনেক মানুষ পারাপার, নদীর সাইডে অনেক মানুষ দাঁড়ায় আছে, প্লাস নদী থেকে তারা পারাপারও হচ্ছে। এখানে প্রচলনটা এখনও আছে যে নৌকার মাধ্যমে মানুষ একবার থেকে ওপার পারাপার হয়। প্লাস এই নদীতে অনেক জেলে আছে, মাছ ধরে মাছ। এই যে এটা একটা মাছ ধরার পদ্ধতি। অনেকেই অনেকে এটা দিয়ে মাছ টাছ ধরে। এখনও নৌকা দিয়ে জেলে মাছ ধরছে এখনো। এখানে নৌকার সাহায্যে জালের সাথে মাছ ধরছে। এই মুহূর্তে আমাদের আমার এক কলিগ নুনবি, সে কিছু বক্তব্য দিবে এই বিষয়ে। নুনবি, তোমার কেমন লাগছে এখানে আসার পরে? হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে, কারণ ঢাকা শহরে সব সময় আমরা বিল্ডিংয়ের মধ্যে আবদ্ধ থাকি, কিন্তু এটা এমন একটা জায়গা, দুই সাইডটা নদী, মাঝখানে চর, আবার সেখানে আবাদ বসত হয়, তো ভালো লাগারই বিষয়। ওই যে ওইদিকে আবার যেটুকু নদী, তা আবার মেশিন চালিত নৌকা। কি কি সুন্দর পরিবেশ, আসলে অনেক সুন্দর পরিবেশ। আর আমরা আজকে আসছি, বন্ধু পাইছি তাই ঘুরতে আইছি। আর এখানে এসে আকাশের অবস্থা ভালো, আশেপাশে শুধু পাখির কিচিরমিচির, মানে বলতে গেলে এক কথায় অসাধারণ। এরকম একটা পরিবেশে যেতে গেলেও দেখা যায় ঢাকা শহরে কোনো পার্কে যেতে হয় নিরিবিলি এরকম পরিবেশ পাইতে, কিন্তু এখানে আল্লাহ প্রদত্ত পরিবেশই পাইতেছি, আনন্দ উপভোগ করতেছি। ওইদিকে একটা কাঠের বাগান, অসংখ্য পাখি উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু অনেক পাখি উঠতেছে। এটা করলে 15, এখনো তো 35 টাকা লাগে। তো আমি আমার মনের কথা বললাম, আসলে অনেক ভালো লাগতেছে, আর কি বলবো। হ্যাঁ নুনবি, সবাই যে বনে ঘুরতে আসে, তোমার এটা মন্তব্যটা কি? আসলে ঘোরার জিনিস যেখানে ভালো পরিবেশ থাকে সবাই সেখানে ঘুরতেই আসে। যেমন আজকে আমি প্রথম আসছি, আইসা দেখি, আমি ভাবছিলাম শুধু আমি একাই আছি, কিন্তু আশেপাশে যত লোকজন আছে তার মধ্যে দেখা যায় ফ্যামিলি সহ নিয়ে আসছে, অনেক ভালো। ওই সাইডে ফ্যামিলি সহ আসে, তো ভালো লাগার জায়গাতে সবাই আছে। দেখা যায় যে ঢাকা শহরে ঘোরার মতো জায়গা টাকা ছাড়া হয় না, সব জায়গায় টাকা দিয়ে ঘুরতে হয়। কিছু আনন্দ, মানে উল্লাস করার জন্য, কিছু বিনোদন নেওয়ার জন্য অবশ্যই টাকা খরচ করতে হয়, কিন্তু এই জায়গাতে তো টাকা খরচ করতে হয় না। আশেপাশে অনেক লোক আছে, ওখানে গাড়ি নিয়েছে, মোটর সাইকেল নিয়ে আইছে। কিন্তু একটা জিনিস কি, এই নদীটার নাম কি আমি জানি না, কিন্তু এই নদীটা সম্ভবত আগে অনেক বড় ছিল, এখন এখন ছোট হয়ে গেছে। কিন্তু নৌকার যে একটা ঐতিহ্যবাহী, মানে যোগাযোগ মাধ্যম নৌকা, সেটা ঠিকই আছে এখানে। আমার মনে হয় এই থেকে ওই দিকে সাঁতরে গেলে 10 মিনিট লাগবে না, সেখানে মানে ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করা হচ্ছে, অনেকটাই মজার ব্যাপার। তো আপনারাও ফিলিংসটা বলবেন, দেখার পর বলবেন যে আসলে জায়গাটা কীরকম। ওইদিকে সূর্য অস্ত যাইতেছে, সূর্য অস্ত যাওয়াটা অনেক সুন্দর, টকবকে লাল হয়ে আছে, একদম গাছের কোল দিয়ে, দুই গাছের কোল দিয়ে সূর্যটা কি সুন্দর লাগছে। আমার কাছে অনেক ভালো লাগছে, আপনার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদেরকে বলবেন, আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।